বেদুইন গোলাম সাহাবীকে বলতেছে, সাহাবী শোনো, তুমি যদি এখন কালিমা পড়ে এই জিহাদে শাহাদাত বরণ করো, তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই সাহাবী এমন টাইমে আল্লাহর নবীকে বলতেছেন, পয়গম্বর তাহলে আমাকে একটু সময় দেন, আমি যে মালিকের বকরিগুলো এই ময়দানে চড়াই, বকরিগুলো আমি আমার মালিকরে দিয়ে আসি, আমি আমার বকরিগুলো মালিকরে বোঝা দিয়া আমি আপনার হাতে হাত দিয়া কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। এরপরে ওই বেদুইন গোলাম বকরিগুলো নিয়ে মালিকের কাছে বোঝাইয়া দিয়া আর দেরি করে না, দৌড়াইয়া নবীজির দরবারে হাজির হইয়া বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, এবার আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বেদুইন গোলাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হওয়ার পরে সাহাবায়ে কিরামদের সাথে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে শহীদ হয়ে গেল। জিহাদের পরে আল্লাহর নবী শহীদ সাহাবীদের লাশগুলো যখন আলাদা করার জন্য বললেন, আল্লাহর নবী সাহাবীরা শহীদদের লাশগুলো যখন আলাদা করে, ওই লাশের ভিতরে দেখা গেল যে কেবল কালিমা পড়ে মুসলমান হয়েছে ওই যুবকটার লাশও দেখা যায়। নবীজি আমার ওই সাহাবীর লাশটা আলাদা করতে বললেন। এবার সাহাবীরা যখন ওই লাশটা আলাদা করে, নবীজির চোখ দিয়া পানি বের হয়ে আসছে। সাহাবীরা বলে, পয়গম্বর কান্দেন কেন? কয় কান্দি, যে সাহাবী কেবল কালিমা পয়রা মুসলমান হয়েছে, এখনো নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, নামাজ পড়ারও টাইম হয় নাই, রোজা রাখারও সুযোগ হয় নাই। ও আল্লাহ আর তার নবীকে ভালোবেসে জিহাদের ময়দানে নিজের জানটা দিয়ে দিয়েছে। ওর এই ভালোবাসা দেখা আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে মুস্কি হাসি দিতেছে। শুধু তাই না, এই আমার যুবক সাহাবীর জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা অপেক্ষায় আছে, কখন তার দাফন হবে রে। আর তার রূহটা নিয়া আল্লাহর ফেরেশতারা আল্লাহর জান্নাতে গিয়া এই সাহাবীর রূহটারে জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা পর্যন্ত প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। তাহলে বোঝেন যে যে নিজেকে নিজের জানের চাইতে রসুলকে ভালোবাসতে পারছে, যে নামাজও পড়ার সুযোগ হয় নাই, রোজা রাখার সুযোগ হয় নাই, এই ভালোবাসাটা আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া এবং আল্লাহ তাআলার মহব্বতের পাত্র হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। নিজের জানের চাইতে নবীকে ভালোবাসার নজরানা সাহাবায়ে কেরাম দিয়েছেন। বাস কালিমা পড়ছে, জিহাদে শরীর ভাগছে, শাহাদাত বরণ করছে, তো তার মর্যাদা কেমন যে রহমতের ফেরেশতারা তাকে জান্নাতে নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। কত বড় সৌভাগ্যবান ওই সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহু আকবার।